সরাসরি কোর্টে নিয়ে গেছিল আমারেও। ওইখানে বিয়েটা আসলে ওই সময় হয়, ও আমারে ওদের বাসায় নিয়ে যায়। ও যায়, ওর আম্মার পাটা জড়ায় ধরছে যে ভুল করছি, বা আমারও বলতেছে যে আমিও যাই ওর আম্মার পা জড়ায় ধরছি। তো ওর আম্মা তো কোনোভাবেই আমারে, মানে ওর আম্মার কথা যে এই মেয়ে কেন বাসায় ঢুকবে, তুমি এর আগে বের করো, তারপরে তোমার সাথে কথা হবে। আমি খুলনা থেকে বলছিলাম, 2021-এর দিক। তখন আমি হচ্ছে যে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। পরিচয়টা হয়েছে ফেসবুকের মাধ্যমে। ও আমারে ফার্স্টে রিকোয়েস্ট দিছে, তো তারপর থেকে ওর সাথে আমার কথাবার্তা সবকিছু কন্টিনিউ হইতো এখানেই। পরে জানতে পারছি যে ওরা আমাদের এলাকাতেই থাকে, আমরা একই এলাকাতে থাকি, কিন্তু আমি হচ্ছে ফার্স্টে ওনারা চিনতাম না। ও এখানে থাকতো না, হচ্ছে ঢাকাতে থাকতো। আমরা হয়েছি 2023-এ জুন মাসের দিকে আমরা প্রথম দেখা করি। ওই যে ফার্স্ট দেখা করছি, তারপর থেকে কন্টিনিউ যখন ও ঢাকা থেকে আসতো, প্রায় আমার ওর সাথে কথা হইতো, দেখা হইতো। দু একবার দেখার পর থেকেই আসলে, মানে প্রেম বলতে যে ভালো লাগা বেশি, মানে তখন তো আমাদের আরো বেশি কথা টথা হইতো। তো ও আমার ওরকম বলতো রিলেশনের কথা। আমি বলছি যে এখন তো আসলে ওরকম তো এজ নাই যে আমি এখন রিলেশন করবো, আর আমার বাসা থেকে অলরেডি ছেলে দেখতেছে। তো এখন কিভাবে কি এতদিন কিভাবে আমি ওয়েট করবো বা এটা সেটা। তো আমার বলতেছে যে একটা বছরই তো, প্রবলেম তো হবে না, তুমি দেখো। তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, মানে এরকম কথাবার্তা আমাদের মধ্যে হইতোই। তখন হচ্ছে ও আমার তখন থেকে বলতো যে ও অ্যাব্রয়েড যাওয়ার জন্য ট্রাই করতেছে। ও হচ্ছে নেদারল্যান্ড যাবে প্রফেশনাল মাস্টার্স করার জন্য। আর ওদের ফ্যামিলি স্ট্যাটাস আমাদের থেকে অনেক বেশি ভালো, যা আমাদের না। তো এই জন্য হয়েছে আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু বেশি ভয় ছিলাম যে ওদের ফ্যামিলি স্ট্যাটাস এত বেশি ভালো, ও হয়তো আমার একসেপ্ট করে নিবে না। ও যখন আমার বিয়ের কথা বলে, পরে ওরা আমি বলছি আমার আব্বু আম্মু হয়েছে আলাদা থাকে। আমার বাবা আরেকটা বিয়ে করে আমার বাবা আমার বাবার মতো থাকে, আমি আর আমার আম্মু থাকি। মানে এভরিথিং আমার যেখানে যেভাবে যত প্রবলেম আছে ওরা সবকিছু শেয়ার করার পরে ও বলছে যে আমার তো এগুলো কোনো প্রবলেম নাই। আহ, তুমি তুমি ঠিক থাকলেই আমার সবকিছু ঠিক, তোমার ফ্যামিলির সাথে তো আমি আসলে থাকবো না, আমি তো তোমার সাথে থাকবো। ভাবছি যে তোমার ফ্যামিলি কি এটা মেনে নিবে। তো ও বলতেছে যে নিবে না কিসের জন্য, আমি ম্যানেজ করব। ও সবসময় বলে যে ওর আম্মু অনেক নরম একজন মানুষ। তো আমি ওরা অলওয়েজ বলতাম যে তাহলে তোমার আম্মুর সাথে আমার একটু দেখা করাও, কথা বলাও। তো আমরা কখনো ওর আম্মার সাথে কথা বলাই দিত না। মানে ওই ওই বিষয়টা যখন ওরা আমি কোন কিছু বলতাম, তো ওইটা হচ্ছে ইগনোর করতো। তো এর মধ্যে ওর বাইরে যাবার প্রায় সবকিছুই প্রসেসিং কমপ্লিট। পরে আমার হঠাৎ করে বলতেছে কি যে আমার তো এখন প্রায় সবকিছু কমপ্লিট, আমার এখন ভিসা আসলে আমি মনে হয় চলে যাব। তুমি কি আমারে বিয়ে করবা। তা আমি বলছি যে হ্যাঁ, আমি তো তোমারে ভালোবাসি, আমি কেন তোমারে বিয়ে করব না। তা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমারে বিয়ে করব, কিন্তু ব্যাপারটা এখন তোমার হাইড করে রাখতে হবে, আমরা কাউরে ব্যাপারটা জানাবো না, ব্যাপারটা শুধু আমাদের মধ্যেই থাকবে। প্রথমে আমি বলছিলাম যে না, কেন হাইড করে রাখবো, তুমি তোমাদের বাসায় বলো, না হয় তোমার আম্মারে নিয়ে আমরা বিয়েটা করি। তো বলতেছে যে আমি যদি এখন আম্মারে এই বিষয়ে বলি, তাহলে আম্মা কোনোভাবেই রাজি হবে না, আর আম্মা আমারে হচ্ছে টাকাও দিবে না, বা আমার বাইরে যাবার জন্য প্রবলেম হয়ে যাবে। তো আমি বলছি যে তুমি তো একটাবার তোমার আম্মারে বলে দেখো, যে চেষ্টা করতে তো প্রবলেম নেই, তারপরে যখন যদি দেখি যে না কোনো দিকে হচ্ছে না, তখন না হয় আমরা বিয়ে করব। তো বলতেছে যে এটা যদি এখন বলি আম্মা সিক হয়ে যাবে, আম্মা অসুস্থ হয়ে যাবে, আমার এখন জানানোর দরকার নাই, আমরা এখন বিয়ে করি। তুমি তোমাদের বাসায় বললো যে আমরা বিয়ে করছি, কিন্তু মানে ও বলতেছে যে আমি আমার বাসায় বলবো, কিন্তু ও ওর বাসাতে জানাবে না। ওইটা বলার পরে তো আমি বলতেছি যে ব্যাপারটা কেমন হয়ে যায় না। তো এই তারপরে আমার অনেকবার বোঝানোর পরে আমরা বিয়ের মতো একটা ডিসিশনে আসি যে আমরা তাহলে বিয়ে করব। আমি তো ওরা প্রচন্ড লেভেলের, মানে আমি ওরা বিলিভ করতাম যে ও আমার কখনো ঠকাবে না, যেহেতু ওই আমার বিয়ের কথাই বলতেছে শুরু থেকেই। আর আরেকটা কথা হচ্ছে ও হচ্ছে ওর এজ আমার থেকে অনেক বেশি, 8-9 বছরের আমাদের গ্যাপ আছে। তো আমার মাথার মধ্যে আসতো এটা যে ও তো ম্যাচিউরড একটা ছেলে, ও অ্যাডাল্ট, ওর তো কোনো প্রবলেম নাই। আর ও যখন আমারে বলতেছে ও হয়তো বা আমারে কখনো ছাইড়ে যাবে না। এর মধ্যে কিন্তু ও আমারে বিয়ের জন্য বলার পরে আমিও ওরে বলছি, তো আমারে বলতেছে যে আমার কাছে এই মুহূর্তে টাকা নাই। তা আমি বলতেছি যে না, আমার একটা ছোট হাতের রিং আছে, আমি এটা বিক্রি করে কিছু টাকা হবে, ওইটা দিয়ে আমরা বিয়ে আমরা করতে পারবো। তো আমার বলতেছে যে তারপর যদি তোমাদের বাসা থেকে ওটা খুঁজে টানছে, যে না বলবো যে আমি হারাই গেছি, এরকম বলা টালার পরে ও বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যদি টাকা ম্যানেজ করতে পারো তাহলে সবকিছু ওকে। পরে আমি আমার ওই হাতের রিংটা আমি সেল করে দিলাম ওর জন্য, যেহেতু ওর কাছে টাকা নাই। ও ওই টাকাটাও নিল, দেওয়ার পরে সরাসরি কোর্টে নিয়ে গেছিল আমারেও। আমার একটা ফ্রেন্ড ছিল, তো ওইখানে ওর 3টা ছেলে ফ্রেন্ড আসছে, ওর একটা মেয়ে ফ্রেন্ড। ওইখানে সবার সরাই দিয়ে তা আমার বলতেছে যে তোমার সাথে তো আহ মানে কাবিনের বিষয়ে কোনো কথা হয় নাই, তো আমি চাচ্ছিলাম যে আমরা 3 লাখ টাকা কাবিন করব। তা আমার ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই। তারপরে ওইখানে বিয়েটা আসলে ওই সময় হয়, ওই দিনকার আবার ও বলতেছে যে বিয়ে যখন করতেছি আমি বিয়ে করে ঢাকা চলে যাব এখন।
আমার সাথে যাবা, আর বাসায় তুমি কিভাবে কি ম্যানেজ করবা সেটা তোমার ব্যাপার। তা আমি বলছি যে আমার বাসা যেহেতু আমার আম্মা শুধু, তা আমি আমার আম্মারে ম্যানেজ আমি করতেই পারবো। আর আমি তো ভাবছি যে ছেলে তো ভালো, ছেলে আমাদের এলাকার ছেলে, ওদের নিজেদের বাড়ি এখানে, তাহলে কোনো প্রবলেম হবে না। আমি আবার ওরা ঢাকাতে যাবার আগে এটা বলছি যে আমি যে তোমার সাথে ঢাকায় যাব, আমি কিন্তু আর আমার বাসায় আসবো না, বা আমার বাসায় আমার উঠতে দিবে না। আমি যদি ওভাবে চলে যাই, আমার আম্মু কখনো আমার বাসায় উঠতে দিবে না। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখবো। তো ওই দিনই আমরা রাত্রেবেলা ঢাকাতে যাই। আপনি তো আপনার বাসায় না জানিয়ে আসছেন ঢাকাতে। হ্যাঁ হ্যাঁ, ওর কাছে যে আমি গাড়িতে ওঠার আগে আমি আমার আম্মুরে ফোন দিছি। পর আমার আম্মু আমার সাথে আর কোনো কারণে আমি যখন ফোন দিছি, আমার আম্মু আমার সাথে আর কন্ট্যাক্ট করে নাই। তো ঢাকাতে যাবার পর ওইখানে আমরা 10 দিন ছিলাম ঢাকায়। ও হয়েছে ঢাকা বসুন্ধরাতে নিয়ে গেছিল, ও ওইখানে থাকতো বসুন্ধরাতে। ওইখানে আমরা 10 দিন ছিলাম। 10 দিন থাকার পরে ঢাকা থেকে ও আমার ওদের বাসায় নিয়ে যায়। রাত 3টার সময় আমরা আসছি, তো ওদের বাসায় গেছি। ও যায়, ওর আমার পাটা জড়ায় ধরছে যে ভুল করছি, বা আমারও বলতেছে যে আমিও যাই, ওর আমার পা জড়ায় ধরছি। তো ওর আম্মা তো কোনোভাবেই আমারে, মানে আমি যে যাই একটু বসবো, সেই বসার মতো সময়টুকু উনি আমারে দিতে চাচ্ছিল না। মানে ওর আমার কথা যে এই মেয়ে কেন বাসায় ঢুকবে, তুমি এর আগে বের করো, তারপরে তোমার সাথে কথা হবে। তো ওইটা বলার পর ওর আমার পা জড়াটারে বলছে যে মা এখন তো অনেক রাত হয়ে গেছে, একটু একটু সকাল হোক, আলো হোক চারিদিক, তারপর ওরে বাসায় দিয়ে আসবো, তুমি মাথা ঠান্ডা করো। তো ওইখানে বসে ওর আম্মা অনেক, মানে অসুস্থ, মানে অনেক রকমের অনেক কিছু করা টরার পরে আমাদের ড্রয়িং রুমে রাখার পরে ওর যে রুম, ওর রুমে আমাদের যাইতে দিচ্ছিল না। তো অনেক কিছু করার পরে তো সকাল হইছে। হবার পরে আমি, ওর আম্মা তো সে রাত 3টার থেকে আমাদের সাথে কন্টিনিউয়াসলি ঝগড়া ভাঙচুর, ঘরের মধ্যে অনেক ঝামেলা টামেলা করছে। ওর আম্মার সাথে অনেক কিছুই করছে, ও অনেক ওর আম্মার সাথে অনেক ঝগড়া করছে, বা আমার রাখার জন্য অনেক ট্রাই করছে এখানে, সর্বোচ্চ চেষ্টা করছে, আমিও দেখছি। তারপরেও মানে ওর আম্মা কোনো কিছুতেই থামতেছে না। তারপর আমার বলতেছে তুমি ওরে এখনই, ওই রাত্রে কি আপনি আপনার স্বামীর সাথে থাকতে পেরেছিলেন? মানে দিচ্ছিল না। পরে ওর আম্মার সাথে অনেক রাগারাগি করার পর আমরা জোর করে নিয়ে গেছে যে তুমি আসো। রুমে গেছি, তারপরে মানে কতক্ষণ আমরা একটু যাই বসছি, মানে ফ্রেশ হয়েছি, এর মধ্যে হয়েছে ওর আম্মা আবার রুম টাকাটাকি করতেছে যে নাস্তা করে ওরে বাসায় দিয়ে আসো। আবার ওর মানে আমার সাথে ওর আম্মা চিল্লাচিল্লি করে নাই, মানে ও আর ওর আম্মা দুজনে মিলেই ঝগড়া করতেছিল। লাস্ট মোমেন্টে ওর আম্মু বলছে যে তুমি যদি এখন এই মেরে দিয়ে না আসো, আমি তোমার প্লেনের টিকিট কাটার একটা টাকাও দিতে পারবো না। তো এটা বলার পর ওর আম্মা আর একটা রুমে গেল। তখন ওরা কি কি কথা বলছে আমি জানি না। তার মধ্যে আমার এসেও বলতেছে কি দেখো, আম্মা বলতেছে আমারে প্লেনের টাকা দিবে না, প্লেনের টিকিট কেনার টাকা দিবে না, আমি মনে হয় না তোমার এখানে রাখতে পারবো, এইভাবে বলতেছে আর কাঁদতেছে। ও এখানে লিটারালি অনেক কান্নাকাটি করতেছে। মানে এখন আমি ভাবতেছি যে একটা ছেলে মানুষ এভাবে এসে কান্নাকাটি করতেছে। তো ও বলতেছে কি দেখো, আমার আম্মার কাছে সমাজটা বড় হয়ে গেছে, আমি কি চাই না চাই আমার আম্মার কাছে এটা ম্যাটার করতেছে না। আসলে পারতেছি না, আমি এখন কি করবো আমি বুঝতেছি না, তুমি তোমার আপুর সাথে একটু কথা বলো। ও তারপর আমার এটা বলছে যে তুমি যদি তোমার আপুরা এখন ম্যানেজ করতে না পারো, আর আমার যে এখন যে প্রবলেমটা, আমি যদি এই সময় মানুষের হেল্প না পাই, তাহলে কিন্তু আমি তোমার কখনো এই মানুষগুলোর সাথে কোনোদিনও কথা বলতে দিব না। ও এটা এক ধরনের ব্ল্যাকমেলিং এর মতো, যে এখন যদি আপনার বড় বোন বা মা এখন যদি সহযোগিতা না করে, ভবিষ্যতে সহযোগিতা এদের না সাথে করে, আর কোনো যোগাযোগ তাহলে রাখবেন না। তাহলে আমি তোমার কখনো ওদের সাথে কথা বলতে দিব না। তো আমি ভালো তখন একটা আমার, বুদ্ধি বের করছে। হ্যাঁ, তারপর তো এর মধ্যে আবার ওরা নিজেরাই বলতেছে ঠিক আছে আম্মা আমি ওরা বাসায় পাঠায় দিব, তুমি তুমি ওর আম্মার সাথে একটু কথা বলে দাও। তা আমার আম্মারে ফোন দিছে, ওর আম্মা ফোন দিয়ে আমার আম্মারে একটা কথা বলার মতো সুযোগ ওর আম্মা তখন দেয় নাই। ওর আম্মা নিজের থেকেই বলতেছে যে কেমন মেয়ে, যে ছেলে ইয়া করছে, ডাক দিছে আর সে ছেলের সাথে চলে গেছে, এটা সেটা। তারপর আবার বলতেছে যে ঠিক আছে বিয়ে তো করছে, এখন আমার ছেলে তো চলে যাবে, তা ওরা আমরা কোথায় রাখবো, আমি চাচ্ছিলাম না এভাবে রাখি, আমার তো সমাজ বলে কথা আছে। এখন আপা আপনি ওরে রাখেন আপনার বাসায়, আমার ছেলেটা 1 বছর পরে আসুক, হ্যাঁ আমরা ওরা একবারে সবাই জানাই ফ্যামিলিগত ভাবে ওরা আমরা উঠায় নিয়ে আসবো। এগুলো বলার পরে তো আমি 6 তারিখে প্রথমে আমার বোনের বাসায় যাই, কারণ আমার আম্মু তো আমার বাসায় উঠাবে না। আমার আপুরে বলছি যে তুমি আম্মুরে একটু ম্যানেজ করো, আম্মুরে নিয়ে আসো, আমি তোমাদের বাসায় আসতেছি। তো ওইখানে বসে ও আমার আম্মুর পা ধরে বলতেছে কি যে আন্টি ভুল তো করে ফেলছি, এখান থেকে যাবার পরে ওর যত যা লাগে আমি ওরে দেখবো, আমার আপনারা 3টা মাস সময় দেন, আমি যেহেতু ভুল করে ফেলছি, আমি যেহেতু বিয়ে করে ফেলছি, এভাবে বলা টলার পরে তো এখানে বসে আরেকবার হচ্ছে আম্মুরে ফোন দেওয়াটা হয়েছিল। এমনি কথা টথা বলার পরে মানে ও আমাদের বাসায় এসে এইভাবে কথা বলছে যে মানে আমরা সবাই আসলে কনভিন্স হয়ে গেছি ওর কথা দেখে, আমার দুলাভাই, আমার আম্মা, আমার বোন। তো এরপরে ওইখান থেকে যখন চলে গেছে, যাবার পর থেকে তোর ফোন দেওয়ার মেসেজ দেওয়া কমে গেছে। ওরা জিজ্ঞাসা করলে বলে কি আমি ব্যস্ত, আমি এটা করতেছি, আমি ওইটা করতেছি, আমি ব্যস্ত, এভাবে ব্যস্ততা দেখাইতো শুধু। ওইটার পরে হচ্ছে আমি আসার পরে ও হচ্ছে জানুয়ারির 31 তারিখে নেদারল্যান্ড গেছে। তার মধ্যে আমার এক্সাম ছিল, তখন আমার একদিন আনতে গেছে, আর ও যাবার আগে
ও যাবে 31 তারিখে, আমার সাথে শুধু 21 তারিখে দেখা করছে। এখানে যাবার পর থেকেই মানে খুব একটা বেশি আমার সাথে কথা বলতো না। তখন ভাবতাম যে ও নতুন নতুন গেছে, যাই হোক ওইখানে বসে আমার সাথে ওইভাবে কথা টথা মানে বলতো না এরকম করতো আর কি। তো এরকম করার পরে মে মাসের দিকে তো হঠাৎ করে এসে আমার মেসেজ দিয়েছে, বলতেছে আমার আসলে তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করা আমি পারতেছি না, আমি রিলেশনটা কন্টিনিউ করতে চাচ্ছি না। আমি ওর কন্টিনিউসলি তখন ফোন দিতেছি, আমার সাথে 2টা মিনিট কথা বলো, তুমি কি হয়েছে আমার একটু বলো। তো বলতেছে যে আসলে 5টা মাস ওইখানে ছিল, নেদারল্যান্ড যাবার পর ও কোনো জব পায় নাই, ও কোনো চাকরি বাকরি পাচ্ছে না। ও শুধু আমার এটাই বলে যে আমি কোনো কিছু পাচ্ছি না, আমার কোনো কিছু হচ্ছে না, আমার সাথে থাইকে তোমার কিছু হবে না, আমি আর কখনো দেশে আসবো না। মানে ওই জিজ্ঞাসা করলে শুধু বলতেছে যে আমার এখানে কোনো কিছু হচ্ছে না, আমি কিছু পাচ্ছি না, আমি আর কখনো দেশে আসবো না, তুমি কি আমি এইভাবে ঝুলে থাকবা, তুমি এইভাবে তাহলে ঝুলে থাকো। তো আমি বলতেছি এটা কি কোনো কথা, তোমার সাথে কি আমার প্রেমের সম্পর্ক যে তুমি আমারে বললা আমি তোমার ছাড়ি দেবো, মানে এরকম অনেক কথা টথা বলার পরে ও আমার সাথে ওই যে যে মে মাসে আমার সাথে কথা বলা অফ করছে, এখন পর্যন্ত ও আমার সাথে কখনো কথা বলে না। আমি ওরে ফোন দিলে ওরে আমি ফোনে পাই না, আমি ওরে ফোন দিলে আমার ফোনও রিসিভ করে না কোনো সময়। নানান রকমের কথা বলে যে আমি তো দেশে কোনো সময় আসবো না, আমি এখন এই দেশেও না, আমি ওই দেশ থেকে আরেক দেশে চলে গেছি, তুমি কতদিন থাকবে এরকম। ও যখন আমার ওই কথা বলছে আমি ওদের বাসায় তার মধ্যে একদিন গেছি ওর আম্মার কাছে। তো ওই দিন হয়েছে ওর আম্মা আমার সাথে অনেক বাজে ব্যবহার করছে। ওর আম্মা আবার এখন বলতেছে কি যে ও বিয়ে করছে, এখন আমি কি করবো, ও তো তোমার সাথে কথা বলতে চাচ্ছে না, আমার এখানে কোনো কিছু করার নাই, আর বিয়ে তো তুমি একা একা করছো, আমার কাছে তো তুমি আসো নাই বিয়ে করার আগে, আমি তোমার এখন কি করব, আমি আমি জানি না, তোমারটা তুমি বুঝে বেড়াও, নেক্সট টাইম তুমি আমার বাসায় আসবা না। তো ওই যে আমি রিসেন্ট হয়েছে আরেকবার গেছি ওদের বাসায়, তখন আমার আম্মা গেছে, আমার বোন গেছে। তো ওই দিন হয়েছে ওর আম্মা আমারে লিটারালি মারতে আসতেছিল যে তুই আমার বাসা থেকে আগে বের হ। তো ওর আম্মা এখন বলতেছে যে আমি এখন এখানে থাকবো না, আমি চলে যাব, আর ও তো আসবেই না, তুমি তোমার যা মন চায় তুমি তাই করো, মানে এরকম এরকম ওর আম্মা অনেক রকমের কথা বলতেছে। আপনি বুঝতে পারছেন যে আপনি কি ভুল করেছেন? এই যে কাউরে না জানা একা একা বিয়ে করে ওর সাথে চলে যাওয়া, ওরে এইভাবে বিশ্বাস করা, এগুলোই তো আমার সব থেকে বড় ভুল। ও এখন আমারে বলতেছে যে এটা যে আমি তোমারে পেপারস দিয়ে দেব, কিন্তু আমি কিন্তু তোমার কাবিনের কোনো টাকা দিতে পারবো না। তো এখন আমার তো মনে হচ্ছে যে আমি তো বিয়ে করছি, আমি তো ভুল কিছু করি নাই, আমি তো ওর সাথে থাকতে চাইছি, যে আমি বিয়ে করছি আমি সংসার করবো, তো আমি আমি কোনো কেস টেস কোনো কিছু ওর নামে কোনো কিছু করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে ও আমারে বিয়ে করছে, আমি ওর সাথে থাকবো, কারণ ও তো জানে যে আমার বাবা নাই, বা আমার আমার বাবা আমাদের সাথে থাকে না, আমাদের কি পরিস্থিতি, মানে ও সবকিছু জানার পরেও জানো তোমার আমার সাথে এত কিছু করার কোনো কিছু ছিল না। ওরে আমি এখনো ফোন দিলে ও আমার সাথে তো কোনো কথাই বলে না। আমি তো কোনো কিছু করি না, আমি কোনো ভুল করি না, ও যদি কোনো কিছু দেখে থাকে তাহলে ও যাতে আমার সাথে কথা বলে, ও যাতে সবকিছু ঠিকঠাক করে না, আমি ওর সাথে থাকতে চাই, আমি বিয়ে করছি, আমার জন্য এভাবে ছাইড়ে না দেয়।